আমাদের নবীজির শান বন্ধুর ব্যক্তিত্বের দিকে দেখা, ভালোবাসার দিকে দেখা, বন্ধুর মর্যাদার দিকে দেখা। হয় 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 নিজে দেখার দায়িত্ব নিলেন, নাইলে 24 ঘন্টা সার্ভিস দিবে আর আল্লাহ থাকবে, আপনি আসবেন না। এটা ইম্পসিবল ছিল। কিন্তু বন্ধুর উন্মত কি করবে? কারো মত এটাও শান, বন্ধুর উন্মত। এগুলো কিছু বলে নাইলে যুবক, নাইলে নারী, নাইলে পুরুষ আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না। 99 পদের মালিক আল্লাহ। একটু আঙ্গুল উঠেই গুতে লেগে যায় আর আল্লাহ ডাকে আসে না। তো কথা শুরু ছিল, এটা অস্তিত্ব দিছে কে? কে? কে দিছে? সাজাইছে কে? সার্ভিস দিতেছে কে? 24 ঘন্টা, ঠিক না? আল্লাহ সতর্ক করছে, ও মানুষ, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি হবে না। আপনি বলবেন বঙ্গোপসাগর কোথায় আর ঠাকুরগা কোথায়, ঠিক না? কুয়াকাটা কোথায়, ঠাকুরগা কোথায়, ঠিক না? খুলনা কোথায়, ঠাকুরগা কোথায়, ঠিক না? পানি আসবে তো আসবে কি করে, ঠিক না? কয়েকদিন আগে তো তেরান নিয়ে আসলো আপনাদের এখানে, বেশি দিন তো হইল না, রাগ হয়ে গেলেন মনে হয়। আসে না? কয়েকদিন আগে তো ফেরি ডুবাই দিল, ঠিক না? আমরা বলে সমুদ্রকে হুকুম নেই না। আরে দিতে হবে না। আরেকটা হাদিস শুনেন, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনে আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? আল্লাহ বলে কেন? সমুদ্র বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, সব প্রয়োজন আপনি মেটান, উইদাউট পে মেটান, বিনা পয়সায় মেটান, সমস্ত সার্ভিস আপনি দেন, 24 ঘন্টা আপনার নাফরমানি। বলো ঠাকুরগার মুসলমান, আল্লাহর নাফরমানি কতটুকু? যুবকের চুলের স্টাইল দেখলেই তো বোঝা যায় আল্লাহর নাফরমানি কতটুকু। 50 টাকার চুল 400 টাকা। কোন যুবক হাত উঠে বলো যে আমি এই ঈদে 400 টাকার কমে চুল কাটেছি? ও ডিজাইনই তো বলে 400, 500, 1000 টাকা দিয়ে চুল কাটে, অথচ প্রয়োজন মেটায় কে? সমুদ্র বলে আল্লাহ প্রয়োজন তুমি মেটাও, তোমার না করবানি। কতদিন সহ্য করবো? প্রতিদিন বলে প্রতিদিন। এই জন্য নদীর আওয়াজের যে সমুদ্রের আওয়াজটা একটু বিকট মনে হয়, ঠিক না? গেছেন কোনদিন কক্সবাজার? ঘুমাইছেন সমুদ্রের পাড়ে? ঘুমাইছেন তো বড় বড় হোটেলে, এসি চলছে, জানলা অফ ছিল, আপনার সমুদ্রের আওয়াজ শুনবেন কোথেকে? সমুদ্রের পাড়ে যায় ঘুমাইতেন, তাইলে গভীর রাতের আওয়াজ শুনে আপনার কলিজা কাইপা উঠে দৌড় দিতেন, পাওয়া দিতেন দৌড়ে। সমুদ্রের আওয়াজ ভিন্ন, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, এই জমিনটা বলে। হয় যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, আমি লাউড স্পিকার আমার মুখে না জমিনে লাগায় শোনায় দিতাম আপনাদেরকে। জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ ওয়াল আরদু তাস্তাগফিরু রাব্বা,
জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় আন আবতালিয়া ইবনা আদম ফি কারি, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। আন আবতালিয়া ইবনা আদম ফি বতনি, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চায়। অনুমতি চায়, অনুমতি আল্লাহ। আপনি বলবেন সমুদ্র ঢেউ দিয়ে নিয়ে যাবে, এটা বোঝা যায়, কিন্তু জমিন কি করে আমাদেরকে পেটে নিবে? আল্লাহ জিজ্ঞেস করছিল কি করে পেটে নিবে? তা বলছে আমি পিঠটা হেলায় দিতে দেরি, এগুলো সব আমার পেটে দিতে দেরি করবে না। পিঠ হেলানো বোঝে কি? ভূমিকম্প। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে আসছিল 7.8, যেটা বাংলাদেশে আসছিল 2013-তে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 ওই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছে গত ডিসেম্বরে। এক রাত্রে 1.5 লক্ষ লোক মাটিতে নিয়ে গেছে, ব্যাগে নিয়ে গেছে। আমাকে চিনাইতে হবে না। প্রথম সুনামি 3 মাস পরে আমি ইন্দোনেশিয়ায় গেছি, যেখানে সুনামি আসছে। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট। আমি নামার পরে 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার মনে হচ্ছে এখানে জমিটা আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে, নইলে এরকম মিশতে পারে না। আমাদেরটাকে আল্লাহ বাঁচাইয়া দিতেছে বারবার। এই জন্যই তো আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কিচ্ছু হয় নাই। গত 3 দিন আগেও দুপুরে আসছে 4.1, 4.2 মনে হয়েছিল। গত 3 দিন আগে কিচ্ছু হয় না, কেউ জানেই না যে ভূমিকম্প আসছিল। ব্যাপার দেখানো জানছে যে ভূমিকম্প আসছিল। 4 যদি 8 করে দেয় কি করবেন? করবেন কার কাছে? পুলিশ, সেনাবাহিনী, কার কাছে করবেন? জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করি কেন এত রাগান্বিত? আপনি মেটান আর বিরোধিতা আপনার নাফরমানি আপনার করে, খায় আপনার, পড়ে আপনার বিরোধিতা। জমিন আরেকটা কথা বলে ওয়ামশি আলা কাহরি মারহা, আর আমার পেটে বুক টান করে চলে। বুক টান বোঝেন? অহংকারের সাথে আমার পেটে চলে। যুবকরা তো রাগ হয়ে গেলে রাত্রে বুঝাইতেও পারবো না, নাইলে গাড়ি নিয়ে চলে দিতাম। আবার আটকায় সাটকায় দেয় কিনা, ঠিক না? একা একা হাঁটলে একরকম বাপ, মোটর সাইকেলে উঠলে আরেক রকম বাপ, ঠিক না? আর যদি পিছে পিছে কেউ বসা থাকে তো ফুল চাষ। সভাপতি বুঝে না, যুবকরা বলছে কি বুঝে। পিছে থাকলে বিলকুল ফুল পাবই ভিন্ন, ঠিক না? পিছে তো বোঝেন। জমিন বলে আমাকে ফাটায় চলে, অহংকারে আমার জমিনের উপরে পাও মাইরা চলে। অথচ বক্ষণ করে আপনার নাম এইখানে শেষ না। ফেরেশতা বলে ফেরেশতা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআতিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআতিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষকে ধ্বংস করে দিই। বিশ্বাস হয় না ফেরেশতাকে ধ্বংস? আরে বিশ্বাস হয়? তাহলে আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন। দেখছি, দেখে আসেন। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিছিলেন, ডান দেখছি, জর্ডানে রাখা আছে, বেশি দূরে না। ডান দেখে আসেন, দেখছি কত কিলোমিটার লম্বা, দেখে আসেন
কত কিলোমিটার চওড়া দেখা আসেন। কমের লুটের জায়গাটা দুনিয়ার সবচেয়ে গভীর জায়গা, ওটা দেখা আসেন। উল্টায় দিয়েছিলেন ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম পরে পোনা দিয়া খোঁচা দিয়ে উল্টায় দিয়েছিলেন, দেখা আসেন। আরো এরকম শত জায়গা আছে দুনিয়াতে। আমার ঘোরা শেষ, আমার আর একটাও বাকি আছে কিনা টোকায় দেখতে হবে। কমে আবেগটা দেখা আসেন, যাদের মাথার খুপড়ি এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, খুপড়ির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, 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 না। আমার এই দুই চোখের দেখা বলতেছে। ফেরেশতা বলে অনুমতি দেন না, ধ্বংস করে দেয়। সারাদিন সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস দিতেছে বিনা পয়সায়। হায় 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 হায়, কেমনে বুঝাবো আপনাদের? হায়, যদি ডেলি 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির না করতেন, 25তম ঘন্টায় 24 ঘন্টা যদি একবার বাহির না করে যান, আপনাদের এখান থেকে শুধু 110 কিলোমিটার দূর, বেশি দূর না, 110 কিলোমিটার, রংপুর মেডিকেল কলেজ, 110 কিলোমিটার। জিজ্ঞাসা করে আসেন, 24 ঘন্টা যদি আপনার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বাহির না করে, 25তম ঘন্টায় আপনার মাটির নিচে থাকবেন, মাটির নিচে। আপনার পুরো শ্বাস অবরুদ্ধ হয়ে যাবে, আপনার ফুসফুস কাজ করা ছেড়ে দেবে, আপনি বাঁচবেন না। আপনাকে লাইফ সাপোর্ট দিয়েও বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়েও বাঁচাইতে পারবে না। আপনি শ্বাস নেন, পিওর অক্সিজেন ছাড়েন, নেন, ছাড়েন তো কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ভিতর থেকে আউট করে। একটা ঢোকে, আরেকটা চেম্বার থেকে গুলি চেম্বারে ঢুকছে, তো একটা ঢুকছে, আরেকটা আউট হয়ে গেছে। আপনার ভিতরে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড আউট হয়ে গেছে। তাও দুটা হইতেছে ন্যানো সেকেন্ডের ভিতরে। 80,000 বার আউট করে, 80,000 বার। ফেরেশতা বলে অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? এটাও আমাদের নবীজির শান। আল্লাহ বন্ধুর দিকে চায় বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, তোমাদের বান্দা হলে যে যার মনে চায় যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, উম্মত যদি আমার বন্ধুর হয়, খবরদার যদি চোখ উঠায় তাকাই না। এটাও আমাদের নবীজির শান। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি হাত উঠাইতে দেরি, আমি হাতছানি দিয়া নিয়া বুকে লাগাইতে দেরি করব না। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে হাত উঠাইতে দেরি, আমি হাতছানি দিয়া উঠায় নিয়া বুকে লাগাইতে দেরি করব না। ওমান আযম মিন্নি জুহুদা ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় অস্তিত্ব দিচ্ছেন কে? কে দিছে? সাজাইছে কে? 24 ঘন্টা সার্ভিস দিতেছে কে? আর শিকার কাছ থেকে, আরে বলেন না, কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে, ঠিক না? সত্য তো না ভুল বলতেছি? কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি। কার কাছে যাবো? আমার কাছে। সীমা রেখা কতটুকু? আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর তোমরা পাবে। এর চেয়ে বেশি যারা পাবে
তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে, এর চেয়ে বেশি তোমরা পাবে না। সীমারেখা কতটুকু? 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 60-70 বছর। বেশি দিন থাকাও, বেশি দিন থাকাও যাবে না। যাবে? বেশি দিন থাকাও যাবে না। আবার এটাও সত্য, দুনিয়া যতই উন্নত বলেন না কেন, যতই টেকনোলজি সমৃদ্ধ বলেন না কেন, যতই বিজ্ঞান সম্পদ বলেন না কেন, যতই শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষিত বলেন না কেন, আজ পর্যন্ত দুনিয়ার হাতে এই মেশিন আসে নাই যে কে কখন যাবে লাগায়া বলে দিবে। এই মেশিন এখনো, এই মেশিন এখনো আর কোনদিন আসবেও না। বিদায় কে কখন যাবে কেউ জানে না। কে কখন যাবে কেউ কেউ জানে না। এই জন্যই আমরা বাংলাদেশে সপ্তাহিত করতেন, বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসেন বিদায় চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেন স্বাভাবিক শ্বাসের দাম কত, আবার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেন 1 মিনিটের নাই ভরসা। যে লিখছে সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরই সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী এই গান লিখছেন, সেই স্টেজে গাইছে, আর এই গানের কলিতে টান দিতে যাই সে মারা গেছে। গাজীপুরের স্টেজে উঠান মিডিয়া দেখেন, দেখা আছে। কখন চলে যাবো জানি না, কিন্তু কোরআন এটা বলে, কোরআন এটা বলে, কোরআন এটা বলে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোরআন এই জন্যই মনে হয় আমাদেরকে সতর্ক করছেন। এটাও বন্ধুর উম্মত থেকে করতেন না, এটা মনে হয় করতেন না, এটাও আমাদের নবীজির শান। বন্ধুর উম্মত দেখা মাঝে মাঝে বলে না, মেয়া তুমি আপন মানুষ, এই জন্য আগে আগে তোমার খানে করে দিলাম, বলে দিলাম। এই শহরে কাউকে বলি নাই, তোমার কানে বললাম তুমি আপন মানুষ, আগের থেকেই সতর্ক হও। আছে আমাদের দেশে রীতিনীতি আছে না নাই? নাই না নাই? ব্যাংক সব পাল্লার থেকে তেমনি ছুটে গেল, মনে হয় বোঝেন নাই। ব্যাংক সব পাল্লার থেকে লাফায়া তেমনি চলে গেল। সব ব্যাংকই তো পাল্লার ভিতরে ছিল, ঠিক না? মনে হয় বুঝিতে পারবে, পারছি না পারি না? কি সবই তো এদিকে ছুটে গেল, ঠিক না? কেউ না কেউ কানে কানে বলছিল মনে হয়, কেউ না কেউ কানে কানে আমাদেরকে উম্মত দেখা, বন্ধুর উম্মত দেখা বলে দিচ্ছেন। তোমাকে অনর্থক সার্ভিস দেখেছিলাম, তোমার জীবনের উদ্দেশ্য আমি শেষ জায়গায় চলে আসি। আমি দেখতেছি ঘড়ি 11:30 বাজতে চলছে, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি, চলে যেতে হবে। শুধু শুধু জীবনটা কাটায় গেলে চলবে না। যদি কাটায় গেলেই চলতো, কাটায় গেলেই যদি চলতো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনে আসতেন না। আপনারা চিনেন না মুহাম্মদ রাসূলুল্লাহকে, আপনারা আমার কথার মর্মই বোঝেন নাই। সমগ্র কিছুর অস্তিত্বের আগেও যিনি আল্লাহর সামনে বসা, কত বড় শান। অস্তিত্বের পরে যিনি আল্লাহর পাশে বসা, নূরি, নূরের তৈরি, নূরওয়ালাদের সর্দার, সিদরাতুল মুনতাহা, ওইখানে যায় যখন অফ হয়ে যায়, নূরি, নূর দিয়ে তৈরি জগৎটাও নূরের, উচিত ছিল তার আগে যাওয়া। সে বলতেছে অনুমতি নাই, আর অনুমতি হইলেও কি হবে,
কি নাই? আপনি আগে যান, ফিটনেস বোঝেন? গাড়িতে যেরকম ফিটনেস থাকে রোডে চলার জন্য, আমার ফিটনেস শেষ, ফিটনেস নাই শরীরে। আর উনি চাইতেছে যেতেছে 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 যেতে 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 আরো সে উপরে উঠছেন আর জয়া বিলকুল কাবা কাউসাইনিয়া ওয়াদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে জয়া বসা পড়তেন একদম কাছে। চলে যেতে হবে, শুধু জীবনটা কাটায় গেলে হবে না, জীবনটা ঘোরা নিয়ে দিতে হবে। হায় হায়, যদি গড়ার উদ্দেশ্য না হইতো তাহলে কোরআন চিত্র দিত না। হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, এই চিৎকার দিত না, গড়া দিত হবে। নাইলে হাজারো কবর আমাকে কাটাইত না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাটাইত না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার, রাবিয়ার বাড়ি আমাকে 6 বার কাটাইত না। রাবিয়ার বাড়ি ইথিওপিয়ায় আমি 6 বার গেছি। আবু তালেবের কবর আমাকে 100 বার কাটাইত না। আমি যতবার যাই মক্কায়, আবু তালেবের কদর আমাকে কাটানো ব্যতীত ফিরত আসতে দেয় না। নাম মনে উঠলে চোখে পানি চলে আসে যে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা। হায় হায় হায়, 44 বছর যাকে লালন পালন করলেন, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, ওই দিন চাচা দুনিয়া থেকে বিদায় নেন। 44 বছর 10 দিন লালন পালন করলেন, বুকে রেখা। 6 বছর 6 মাস বয়স থেকে লালন পালন শুরু করলেন। পেটে আসতে দেরি, বাবা বিদায় নিতে দেরি করেন নাই। 6 বছর বয়স হতে দেরি, মা বিদায় নিতে দেরি করেন নাই। আপনারা ওনার কবর দেখেন না, আমেনা কোথেকে আপনাদেরকে আমি বোঝাবো? আমি 2 বার দেখছি, আমার সাথে সবাইকে মিলাইলে চলবে না। 2 বার ওটা আপনাকে আমি ব্যাখ্যা দিব কি করে, যে ওই কবরে গেলে কি মনে হয় যে 6 বছরের বাচ্চাটা একটু ছিল। মা শুধু এতটুকু বলতে পারছে, কুল্লু জাদীদিন বাল, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। তাআলা মুহাম্মদ ছেলেটাকে ডাইকা বুকে নিয়ে বলছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, ওয়া কুল্লু জাদীদিন বাল, আর প্রত্যেক নতুনকে পুরান হতে হবে। বেটা আমি চললাম বললাম জানতে হবে। শুধু একটা মহিলার 2টা বাচ্চা, একটা বাচ্চা ওই কবরের উপরে ছিল, উম্মে আইমান ছিল, আর আম্মা জান আমেনা ছিল, আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন 6 বছর বয়সে। ওই কবরে না গেলে বোঝা যায় না, ওইখানে গেলেই চিত্র বোঝা যায়। আমি বয়ানও করতে পারি না, আমি নিজেকে ধরে রাখতে পারি না। মনে হয় যেন ওই চিত্র আমার চোখের সামনে, আমাকে যেন কাঁদাইতেছে না, শুধু ফাঁকায় দিতেছে ভিতরে। 44টা বছর 6 মাস পরে দাদা মারা গেছে। সময় কাটায় গেলে চলবে না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন। কয়টা অস্তিত্ব দিলেন, তারপর সাজাইলেন, তারপর 24 ঘন্টা সেবা দিলেন। সাজাইলেন এরকম মানবে কিনা জানি না। ঠাকুরগার ওলামা অনেক সময় কারিগর জীবন জিনিস বানাইতে বানাইতে এক সময় 2-1টা এরকম হয়ে যায় যে
কারিগরি আশ্চর্য বোধ করে, কারিগরি তাক লাগা যায় যে এত সুন্দর হইল তো হইল কি করে। কারিগর আর ওটাকে মার্কেটে দিতে চান না, বলেন যে এটা আমার কাছেই রেখা দিব, এটা আমার কাছেই রেখা দিব। সাজাইতে সাজাইতে এরকম সাজাইলেন যে আল্লাহ নিজে ভালোবাসা ফেললেন যে এত সুন্দর হইল তো হইল কি করে। শ্রেষ্ঠত্বের মুকুট দিত আর দায়িকার মাথায় একটা সুন্দর তো আর একটাও দেখি না, লতর মাথায় ভেস্ততে সুপুরটা বসায়। আপনি বলবেন আফ্রিকারটার ভিতরে কি সৌন্দর্য আছে, না সত্য তো কি আফ্রিকার গুলা সুন্দর? বোঝেনি ডায়মন্ড কখনো কখনো ব্ল্যাকও হয়, ডায়মন্ড কখনো কখনো ব্ল্যাকও হয়, না হয় না? বিশ্বাস হয় না? হয় না? হয়। আমার চেয়ে বেশি ডায়মন্ড চিনেন না আপনারা। আমি যেই বাজারে থাকি ওই বাজারে এটারই ব্যবসা। আপনি আমাদের চিনাইতে হবে না। ডায়মন্ডও মাঝে মাঝে কি হয়, আফ্রিকারটা কালো কিন্তু নাম কি ব্ল্যাক ডায়মন্ড, একটু ডায়মন্ড কিন্তু কালো। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য বানায়, সুন্দর বানায় আপনাকে সাজায়। এই জন্যই তো শ্রেষ্ঠত্বের মুকুট, এই জন্যই তো আল্লাহ ভালোবাসায় করে। যদিও কথাটা শব্দটা শোভনীয় না, আল্লাহ আমার কাছে শব্দ হয়। আল্লাহ নিজেই তো বলছে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসা। উম্মতে মুহাম্মদ আল্লাহ হায় হায় যুবকরা তো 14 তারিখে ফুলও দেয়, না রাগ হয়ে নেব, ফুলও তো দেয় ঠিক না, আবার হোটেলে বসে খাওয়ায় ঠিক না। ডাক্তার যদি বলতো কলিজা ভুনা করে দিয়ে মরবে না, তাহলে এখানে বহু যুবক আছে কলিজাটা বাইর করে ভুনা করে প্যাকেট করে হোটেলের পার্সেলের লোকে একটু পার্সেল করে বাড়িতে বসে যায় আরামে খাইস ঠিক না। তারপর একবার আমার লেখা যে আই ডট ডট ইউ, একবার লেখানোর জন্য। তারপরও তো প্রত্যেক 14 তারিখে স্যাক খায় ঠিক না। একজনও তো বলতে পারবো না হাত উঠায় যে আমি স্যাক খাই না, চেহারাই বলে। আমি কিন্তু সোনা ধরা বলতে পারি কয়েক রেট, এটা কিন্তু আবার মনে করো না খাও। সোনা আমার হাতে দিব, আমি হাতে নিয়ে বলে দিব এটা কয়েক রেট। আমি তোমাদের চেহারা দেখলে বুঝি কে কয়বার স্যাক খাইছ, তারপর বলে দিব কিন্তু। এর জন্য চুপচাপ থাকো, এটাই ভালো। একজনও তো বলতে পারবে না আমি স্যাক না খাইছি। আমার তোমরা তো আমেরিকাকে ফেল করে দিছ 14 তারিখে। লাভটা কি হয়েছে? আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, কিন্তু তোমাদের মতো তো দেওয়ানো দেখি নাই। ওরা তো একজন আরেকজনকে দেখা হইলে শুধু একটু গালে গাল লাগায়, ইংলিশে বলে ইউ আর মাই হানি, আমার মধু, বাস কাহিনী শেষ। তোমাদের মতো তো হোটেলে খাওয়ায় না, পার্সেল দেয় না, আমার কলিজও বাই করে দিতে চাও, শুধু একবার লেখা দিব আই ডট ডট ইউ, বন্ধুদের ভিতরে গৌরব করার জন্য। তুমি এত ভালোবাসা দিয়ে উদযাপন করার পরেও তো ইহুদি খ্রিস্টানের চোখে উঠতে পারল না, ওদের কাছে প্রিয় হইতে পারল না। আমাদের জাতির রাত হয় না, পায়ে হাত রাখি কিছু মানুষ ভাবে, বিশেষ করে যুবকরা ভাবে ওদের রঙে রঙিন হইলে হয়তো ওরা আমাদেরকে ভালোবাসবে। রব্বে কাবার কসম কোনদিন না। তোমার ভুল ধারণা, ওরা তোমাকে কোনদিন ভালোবাসবে না। আমি প্রমাণ দিব, প্রমাণ। জানি
না সভাপতি সাহেব কোন দেশে গেছে, চলুক আমার সাথে। আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, একসাথে ফ্লাই করছি, নাম বলবো না, একসাথে। আরে আমেরিকান পাসপোর্ট দাঁড়ি, ওদের যে আপডেট পাসপোর্ট আমেরিকান, ইমিগ্রেশনে দিতে দেরি আর পাঁচ করতে দেরি, ওর দিকে বড় বড় চোখে তাকাইতে দেরি করে নাই। চোখে তাকানোই বোঝা যায় ও কোন চোখ কোন দৃষ্টিতে তাকাইতেছে। পাসপোর্টে দেখছে মুসলিম, তোমার সাজ দেখতে নাই। চলো আমি তো ঘুরেই বেড়ে, আমি তোমাদের স্বাধীনতা দেখি না। আমি তো ওই দিন জমিনই ছিলাম না, আমি কোথেকে স্বাধীনতা দেখবো? বাংলাদেশ তো দূরের কথা, জমিনই ছিলাম না। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা। আমি ক্যানাডায় নামছি সকালে, ওই সময় আমাদের বাংলাদেশে রাত্রে 8টা বাজে। আমি তো সারা রাত্র ছিলাম এইখানে। যখন দিন, তখন আমি যুদ্ধ স্বাধীনতার উল্লাস চলতেছে, তখন আমি আকাশে প্লেনে। আমি 18 তারিখে বাতিল হয়ে গেছি জুলাই, আমি ফিরছি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আমি ল্যান্ড করছি। ওই দিন তো আমি জমিনই ছিলাম না, ক্যানাডা নামার পরে জানছি স্বাধীন হয়ে গেছে। এর আগে 1 সপ্তাহে তো কোনো যোগাযোগই ছিল না দেশের সাথে। আমি শুনতাম, ওরা শুনতো না, ওরা শুনতো আমি শুনতাম না, এইভাবে চলতেছিল। 7 দিন পর্যন্ত তো আমরা কোনো যোগাযোগ পাইনি, 6-7 দিন পর্যন্ত। 5 তারিখের থেকে পরের থেকে একটু পাইতে শুরু করছি। আমি তো ওই দিন স্বাধীনতা দেখিনি। আমি তো ক্যানাডা নামছি সকালবেলা, যে সময় এখানে সন্ধ্যা হয়ে গেছে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে পড়ি, যতই রঙে রঙ না কেন, ওরা তোমাকে আপন হবে না। যতই রঙে রঙ না কেন, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, আমি 103টা দেশের এমবেসি দেখছি। আমাকে বুঝতে হবে না। হ্যাঁ, যতই তুমি নারী সাজক আর পুরুষ সাজক, যুবক সাজক আর যুবতী সাজক, আমেরিকান পাসপোর্ট হোক আর ক্যানাডিয়ান হোক, অস্ট্রেলিয়ান হোক আর ইংল্যান্ডের হোক আর ইউরোপের হোক, যেই দেশের পাসপোর্টে তোমার কাছে থাকুক না কেন, তুমি যতই সাজো না কেন, ইমিগ্রেশনে পাসপোর্টটা দিতে দেরি, তোমার দিকে পাকা চোখে থাকাই দেরি করবে না। কিন্তু হোয়াইট দিতে দেরি, ওর দিকে তাকাবেও না, কেননা ওর দিকে তাকানো অপরাধ। ও শুধু কম্পিউটারের স্ক্রিনে দেখবে আর পাসপোর্টটা হাতে দিয়ে বলবে, স্যার তোরে দাঁড় করাইও আমার চাকরি চলে যেতে পারে, কোনদিন তোমার উপরে রাজি হবে না। আজকে মুসলমানের দুরবস্থা কেন বলেন? আমি রাজনীতি আলাপ করতেছি না, আমাকে যুক্তি দিয়ে বুঝান। একজনের জন্য ফেরেশতা আসলো, কয়জনের জন্য? কয়জন? 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 আমি হাদিসের কিতাব থেকে দিতেছি, হায়াতুস সাহাবা আনেন, আমি দেখা যায় একজনের জন্য ফেরেশতা। কয়জনের জন্য? একজন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরতে, তো সাহাবী রাসূল বলতেছে, ঠিক আছে মাল নিয়ে আনেন। বলছে, মাল নিব, শুধু মাল নিব না, আমার ধর্ম এটা না, আমি মালও নিব, তোমাকে সহ করব। বলছে, কোনো আপত্তি নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয়। বলছে, পড়া না, এই লাশগুলো তোমার মতো করছিল। দালাল 2 রাকাত নামাজ পড়ার পরে যখন বয়ে বয়ে ডাইন দিকে সালাম ফিরাইতেছিল, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যাদের চেয়েও বেশি নূর আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে, তুমি কে? ফেরেশতা হাসি দিয়া বলতেছে, ওরে বাহ, আশ্চর্যের বিষয়, ডাইকা আমরা তুমি, আর তুমি বলতেছো তুমি কে?
দেখলাম আল্লাহ? ফেরেশতা বল, ওই ব্যক্তি বলতেছে আমি কখন ডাকলাম? কেন? সেজদায় পড়ে না চিৎকার দিতেছিল, ইয়া মুগীস আগিসনি। আমি দোয়া শট করলাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিনি মিন হাযাল লিসি ইয়া মুগীস আগিসনি। তাহলে প্রথমে যখন তুমি বলছো ইয়া মুগীস আগিসনি, সাত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে, ফেরেশতাদের চিৎকার শুরু হয়েছে। আল্লাহ, কোন বিপদগ্রস্তের আর্তনাদ হুকুম দেন না চাপায়া করি, কিন্তু নির্বাচিত হয়েছে আমি। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, আমি চার আকাশ চতুর্থ আকাশে ছিলাম। দ্বিতীয় চিৎকার আমি চতুর্থ আকাশ অতিক্রম করে ফেলছি। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, আমি তোমার পাশে এসে তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিই। তাকায় দেখো আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কেরামতের সকাল পর্যন্ত যে উপহার দেবে, তার জন্য আমি কেরামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন আসল কথায়, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে আজকে ৬০ লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসবে না? গাজায় তো ৩০ লক্ষ, ওই পশ্চিম পারে ৩০ লক্ষ, কেন আসে না? ১.৫ বছর উপরে তো হইল, কেন আসে না? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে ঘুমাইতেছে, তারপরও কেন আসে না? আমি তো ১৪ বছর আগে ২ চোখে দেখা বলতেছি, আমি ২০১০-এ গেছি। আমি তো চোখে দেখা বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কবর তো আমার চোখের সামনে বসে। ওয়াদি খলিল মুসা আলাইহিস সালাম তো এখানে শোয়া, ওয়াদি মুসা। ৭০ জন নবীর কবর তো চিহ্নিত এখানে। ৪৫,০০০ সাহাবার কবর চিহ্নিত। ২ চোখে দেখা বলতেছি, ফেরেশতা আসে না কেন? এদিকে তো একজনের জন্য ফেরেশতা বলে। আজকে আমরা ২৫০ কোটি, আমাদের এই দুরবস্থা কেন? আজকে আমাদের ৬০টা দেশ, মুসলমানের দেশ ৬০টা, এই দুরবস্থা কেন? বড় কোনো শিক্ষিত লোক দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে? মুসলমান। ও ঠাকুর গাছ যুবক, তোমার হাতে যদি থাকে অ্যান্ড্রয়েড সেট আর নেটের যদি সংযোগ থাকে, এখন তুমি জিজ্ঞাসা করো রাডু কোম্পানিকে, ওর ওয়েবসাইটে যায় যে দুনিয়ার সবচেয়ে বেশি রাডু কারা ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় চোপড় কারা পরে? বিল গেটস। ও কয় টাকার দামে প্যান্ট পরে আমার মোবাইলে আছে, আমি পুরো অডিও ছেড়ে শোনা দিতে পারবো। বানানো না, নেটের থেকে নেওয়ার। নেট আপনাদেরকে বলবে, গুগল আপনাদেরকে বলবে এত টাকার উপরে ওর কোনো প্যান্ট নাই, কোনো শার্ট নাই। ওরে দেখবেন একটা প্যান্ট সবসময় উপরে থাকবে আর একটা নিচে থাকবে, দুটা একরকম সোজাও না, প্যান্টও ঠিক মতো করতে পারবে না। মুসলমানের চেয়ে দামি কেউ ব্যবহার করে না। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্ট হয়, কিন্তু ব্রুনাই প্রেসিডেন্টের একটা গাড়ি এন্টার পার্ট সোনা। ৪০০ গাড়ি আছে ওর কাছে, ৪০০ গাড়ি। এত দামি গাড়ি দুনিয়ার কারো নাই। আমি বেশি বলতেছি কিনা জানি না, ওই ৪০০ গাড়ি বিক্রি করলে বাংলাদেশের ১ বছরের বাজেট হবে। আমি কত চুলাইতে দেখে আসছি,
ইংল্যান্ডে ওর একটা বাড়ির ভিতরে 400 কামরা। 4 দেশের রানী এলিজাবেথ, 4 দেশের রানী। ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, 4 দেশের রানী হলো ইংল্যান্ডের রানী। এখন ইংল্যান্ডের রাজা 4 দেশের রাজা। ওর বাড়ি তো এতগুলো কামরা, করোনায় প্রেসিডেন্টের বাড়ি তো এতগুলো কামরা। সৌদি রাজপ্রাসাদের মতো হোয়াইট হাউস কয়েকটা বানানো যাবে, ওটা বিচা। সৌদি রাজপ্রাসাদে কত টাকা দিয়ে বানানো হয়েছে আর হোয়াইট হাউস কত দিয়ে বানানো হয়েছে, রেটে থাকবে। হোয়াইট হাউস থেকে কয়েকশো গুণ সুন্দর। মুসলমানের দুরবস্থা থাকে, 70% সম্পদ মুসলমানের কাছে। মানবেন না মনে হয় আমার কথা? মানবেন? বলবো ঠাকুর গায়ে চিরায় যত কাপড় ব্যবহৃত আলমারিতে রাখা আছে, ইউরোপের কোন দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই 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 নাই। যদি থাকতো তাহলে ওদের রোডে রোডে কেন পুরান কাপড় রাখার জন্য, ড্রপ করার জন্য, ছেড়া দেওয়ার জন্য, ওইখানে রাখার জন্য বক্স কেন রাখা থাকতো? আর ওই কাপড় আমাদের দেশ কেন ইম্পোর্ট করতো শীতের সময়? ওই কাপড় তো ইম্পোর্ট হয়। যান যান চিটাগাং পড়ে যান, যান ঢাকা সদরঘাট যান, দেখেন এখনো গুদামে 100 বান্ডেল করে রয়েছে, 1000 করে রয়েছে। আবার শীতের সময় করবে ওই কাপড় তো ইম্পোর্ট হয়ে আসে। পুরান কাপড় ওদের আলমারিতে, ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে নাই। তারপরে দুরবস্থা কেন? আমি আপনাদেরকে ব্যথা দিতে চাইছি কেন? কি কারণ? কোনদিন দিয়ে তোমরা কম নাও, শুধু কারণ কি জানেন? হ্যাঁ, এটাই আল্লাহ কোরআনে বলছিলেন, নবীজিকে বলছিলেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। বন্ধু, আপনি আর আপনার উম্মতকে কান খুলে শুনতে বলেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আর খ্রিস্টান কোনদিন আপনার উপরে, আপনার উম্মতের উপরে রাজি হবে না। না না না, আপন ভাববে না না না। কথা একটা মনে উঠলো, এই জন্য বলতেছি, যদি আপনি ওদের পক্ষ হয়েও কাজ করেন তাহলে যতটুকু কাজ নেওয়ার দরকার এতটুকু নিবে, তারপরে আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না। প্রমাণ যাবেন? প্রমাণ দিব? হ্যাঁ দিব। সাদ্দামকে দৌড়াই দিয়েছিল কে? ইহুদি, খ্রিস্টান, মুসলমান। সাদ্দামের বডিগার্ড ও কোথায়? আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, কোথায়? কোথায়? ইরাকে। ও সাদ্দামের সাথে মাটি নিচ্ছে। আপনি জানেন না, এই জন্য বলতেছেন। নেটে সার্চ দেন, আমার কথা সত্য হবে। 1 বছরও তো হয় নাই, যেদিন বিচার শেষ ওর পরের দিন, কয়েকদিন পরে ও সাদ্দামের সাথে যে দিচ্ছে। বলেন বলেন বলেন, এত দূরে যাব না, কাছে আনতেছি। সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করছিল কে? কার পক্ষ নিয়ে করছিল? আরে বলেন না, কার পক্ষে নিয়ে? কার পক্ষ? আরে বুঝতেছি না, বলেন। ইংরেজের পক্ষ নিয়ে, ঠিক না? মির্জাপুর মারা গেছে কার হাতে? মীর কাসেম। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, কোরআন সত্য। বন্ধু, আপনার উন্নতের সাথে আমার পিরিত বোঝেন? না না, একটু আগে না বুঝে না। ফুল হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে, কলিজা দিতে পারে নাই, শুধু একবার লেখা দেওয়ার জন্য আই ডট ডট ইউ, এটার নাম হইল পিরিত।
আল্লাহ বলতেছে আপনার বন্ধু উম্মতের সাথে আমার পীড়িত। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতো উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহ আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিছে উম্মতে মুহাম্মাদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আল্লাহ তো বলে জানতে দিই না। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বলো তোমরা গান না, নাচ না, নেটের যে সমস্ত জিনিস সারাদিন দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, বলো তোমার মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত? আমরা বলি না আমাদের জীবনে এরকম গুনাহ আছে, যদি আমরা জানা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর মতো সুযোগ কোনোদিন হতো না। আদম আলাইহিস সালাম তো বলে আমার যে 30 কোটি গুণ বেশি। একটা ভুল করলাম জানাই দিল, উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আরো উল্টা বলে আসকুরুকা, আল্লাহ বলে তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, তুমি আমার বন্ধুর উপর। কোরআন এটাই বলে لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। যতই ওদের রঙে রঙিন হও, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না। তো আমরা কার রঙে আমরা রঙিন হব? তো আল্লাহ বলতেছে আমি তোমাদের ভিতরে পাঠাইছি। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, এই জন্যই কোরআন চিৎকার দিতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি বন্ধুকে তোমাদের ভিতরে পাঠাইলাম, আদর্শ বানায়া পাঠাইলাম, আমার বন্ধুর রঙে রঙিন হও। আজকে উম্মত বন্ধুর রঙে রঙিন রঙিন, আরে বলেন না জোরে রঙিন। আপনি বলবেন বন্ধুর রঙের দোকান কম করি, ঠিক না? দোকান দেখাবো, হক্কানি আলেম ওলামারা দোকান খুলে বলে দিচ্ছে, জান না ওদের কাছে হক্কানি আলেম ওলামারা দোকান খুলছে, বন্ধুর রঙের দোকান ওদের কাছে আছে। যান, যাবেন তো না? রাগ হয়ে যাবেন বলবো? বরং বলবেন আমরা কি কম জানি নাকি? কেন যাবো এদের কাছে? গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায়, ঠিক না? গুগলে পাবেন, কিন্তু ওইটা রং পাবেন না। কি পাবেন না? কি পাবেন না? কি পাবেন না? পাবেন, কিন্তু রং থাকবে না ওটার ভিতরে। কোন যুবককে যদি বলি এখান থেকে 2-4টা করে কাইটা দিয়া দে, 14 তারিখ তো কয়েকদিন পরই আসবে, ঠিক না? এটাই তুই নিয়ে দিস, ঠিক না? যুবক করবো দিতে দেরি, জুতা দেখাইতে দেরি করবে না, এটাও তো ভুল। কালারও তো আছে, ঠিক না? চলবো না যুবক? দিলে নিব না? 14 তারিখে নিব কি দেব? জুতা জুতা জুতা। এই জন্য ওলামাদের কাছে হলো দোকান, মাদারিসে হলো দোকান, মাসাজিদে হলো দোকান, রাসূলের রঙের দোকান এগুলা। ওইখানে গেলে রঙিন হবে। আজকে এই জন্যই মুসলমানের দুরবস্থা, তাহলে কোনোদিন দুরবস্থা হতো না, কোনোদিন না। এই জন্য তওবা করেন, চিনি বানায়া যেতে হবে, করে যেতে হবে। করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে বন্ধুর রঙে রঙিন কিনা। এই জন্য ইমাম বুখারী লেখেন, আমি দেখি নাই, উনি কবরে 3 প্রশ্নের কায়েল না, উনি 3 প্রশ্নের কায়েল না। উনি বলেন না যে কবরে 3 প্রশ্ন হবে, উনি বলেন মেইন প্রশ্ন কবরে একটা হবে। কয়টা? কয়টা মেইন প্রশ্ন? কয়টা মৌলিক প্রশ্ন? কয়টা? ভালো মতে কিন্তু বুখারী শরীফে আছে
কিতাবুল জানায়েজ, জানাজার কিতাব বর্ণনা যেখানে, ওইখানেই হাদিস কয়েকবার আছে। কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা প্রথম জিজ্ঞাসা করবে, বল আমার বন্ধুর রঙের রঙিন ছিল কতটুকু। আগে এটা প্রমাণ কর, বাকি দুটা পরে হবে। আগে বল আমার বন্ধুর রঙের রঙিন কতটুকু ছিল। আপনি চান ফেরেশতা আসুন, প্রত্যেকে আসবে। 99 জন আল্লাহ তাকে নামাজ পড়তে আসবে না, 99 জন 1% রসুলের রঙের রঙিন না। 250 কোটি মুসলমানের মধ্যে আসেন, আজকে তওবা করুন। পারবেন তওবা করতে? কে পারবেন দেখি? পাক্কা পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। বলেন আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। আমিন। নামাজ এখন আল্লাহ আমাদের প্রথম আকাশ, আমাদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদে আহ্বান করতেছে, হালমিন মুস্তাফের পাপের আলাপ কে আছিস, হাত উঠাবি, উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না। যদি তোর কাছে শিরক না থাকে, দ্বিতীয় বেশি কিছু করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহ বড় দোস্তি, বড় ইয়ারি, বড় বন্ধুত্ব, বেশি কিছু করতে হবে না। এই উম্মত যদি একটা কাজও করতে, একটা কাজ করতে, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাই আজকে উম্মতের এই অবস্থা। এই উম্মত যদি 12 মাস না, শুধু একটা মাস যদি আল্লাহকে দিয়ে দিত, 11 মাস যদি পাওয়ারফুল ট্যাবলেট খায়ও ঘুমাইত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো ফিরে 11 মাস ঘুমাইছিলি, 1 মাস শুধু ইবাদত করলি, তাহলে চুক্তি দাঁড় করানো যেত যে 1 মাস 70 মাস ছিল, সবকিছু 70 গুণ ছিল। আমি 11 মাস করি নাই, 70-এর থেকে 11 মাইনাস করে দেয়, তারপর তো আমি 59 মাস আপনার কাছে পাবো। 59 মাসে পাবো, আপনি আমার কাছ থেকে করতে পাবেন। লাইলাতুল কদর তো দশম না, ওটা ধরলে তো আমি আরো পাবো। 1 রাত্রে 83 বছর, 1 মাস যদি দিত। কিন্তু ঠাকুর গায়ের মানুষ তো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ঠাকুর গায়ে 30% লোক রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। পারবেন বলতে? 20 রাকাত তারাবি করতে। আপনি বলবেন 20 রাকাত তারাবি তো নাই, ঠিক না? 20 রাকাত তারাবি করছে, আপনি বলবেন নাই, ঠিক না? আপনি তারাবি দেখছেন, যেটা বলতেছেন নাই। আপনি যদি তারাবি না দেখতেন, তাহলে আপনি বেশি পেতেন। কিয়ামুল লাইল 8 রাকাত, আর তাহাজ্জুদ হলো 12 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাত। কিয়ামুল লাইল কয় রাকাত? আর তাহাজ্জুদ কয় রাকাত? কয় রাকাত হলো? 20 রাকাত। 20 রাকাত করলে তিনটাই হইতো, তারাবি হইতো, কিয়ামুল লাইল হইতো, তাহাজ্জুদ হইতো। এই জন্যই তো তাহাজ্জুদের পরে আর কোন নামাজ নাই। আল্লাহ বলছেন আখিরু, আল্লাহ রাসূল বলতেছেন সর্বশেষ নামাজ হইল বেতের। কি সর্বশেষ? বেতের। এই জন্যই তো মক্কায় সর্বশেষ বেতের পড়ায়, কেননা রাত্রের নামাজ কমপ্লিট হয়ে গেছে। আর কিয়ামুল লাইল 12 রাকাত তাহাজ্জুদ, এখন পড়ো, ইমাম পড়ায় দাও বেতের। কেন? নামাজ তো আর নাই, খালি বেতেরটাই তো রয়ে গেল, ওটা আবার একা পড়া কি করবো? তুমি
তুমি পড়ে এলো। আপনি তো শুধু তারাবি দেখেন যে কখন বিষ নাই। যদি আমার যুক্তিতে দেখতেন তাহলে আপনি একটা বিষ পড়লে তিনটা হইত, তারাবিও হতো, কেমন হতো, সাহায্য তো হতো। মনে হয় আমি হুজুর গুলো বুঝাইতে পারি। একের ভিতরে কি, একের ভিতরে কি, আপনি একটাই দেখছেন, এই জন্য তর্ক বিতর্ক আমাদের দেশে হয়। আর যদি আমার মতো তিনটা দেখত, একের ভিতরে তিন, তাহলে কোনো তর্ক বিতর্ক করার সুযোগ মনে হয় এখানে নাই। সত্য তো? এক মাস যদি দিত, কিন্তু এক মাস হলো 100% দেয়। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। নারাজ হন নাই, নারাজ হন নাই। ডাক্তার যখন দেখে মেডিসিনে আর কাজ হবে না, তখনই বলে ভাই অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। আমরা মেডিসিনে আর কাজ হবে না, এটাও হাদিস দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, আমি তোমাদেরকে অপারেশন চালাবো। অপারেশন এখন অপারেশন চলতেছে, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা তো করলেন, চলেন আজকে থেকে অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়বো না। সত্য সবাই পড়েন, পড়েন, সে বড় গুনাহ ইনশাআল্লাহ কইছি, অপরাধ কিছু নাই। বলো আমাদের সব কেন্দ্রের ভিডিওতে হইতে ধাঁধা করে 5 বার, আর উনি যদি প্রত্যেকবার রিসিভ করলো আর কোনো কেয়ারই করলো না, বলো কালকে কোন চিঠি আসবে কেন্দ্রের থেকে? বলো, বলবেন মহাসচিব তো আমাকে দেশে দেখেন না, মহাসচিবই তো বলবো তুমি প্রত্যেকে এরকম হয়ে গেছো। 5 বার ফোন করলাম, রাত্রেই তোমাকে রওনা দিতে বললাম, তুমি আমার কথার কোনো দামই দিলে না। তোমার পিছে কি নেতা নাই? পিছের দেখাই না, তোমার জায়গায় বলা যাবে, চেতবে না, চেতবে না। আল্লাহ তো 5 বার কিন্তু আমি তো দেখাই না, এর চেয়ে বড় অপরাধ নাই। পড়বেন যুবকরা কি বলে? পড়বো। এটাও আমাদের রাসূলের শান। মার পেটের থেকে আয়েশা চাদরে রাখতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করে। আগেরটি বললাম না, সময় চলে গেল। আবার কোনদিন যদি ভিজিট থাকে তাহলে আবার আসবো, আবার বলবো। একদিন সব বলে গেলে আর আগ্রহী থাকবে না, ঠিক না? এটাও আমাদের নবীজির শান, চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে। আম্মা জান বলছিল বেটা লম্বা সেজদা, তুই যে কি বলতেছিলি আমি কিছুই বলি না। আমি বলবো সেজদা করে মেসেজ দিতে মেসেজ, উম্মত নামাজ দেওয়ার সময় চিৎকার দিতে দেন আসসালাম আসসালাম, নামাজ নামাজ নামাজ। এটা আমরা দিতে নেই, কিন্তু আল্লাহ বলতে বন্ধু সব দুনিয়া রেখা দিলাম, এটা দুনিয়া রেখা দেওয়া যাবে না, আপনি আরো সে উঠে আসেন। রোজা দুনিয়া রেখা দিলাম, হজ দুনিয়া রেখা দিলাম, যাকাত দুনিয়া রেখা দিলাম, রুকুর 5টার ভিতরে তো এটাও একটা, ঠিক না? 4টেই তো দুনিয়া রেখা দিলেন। বলে বন্ধু এটা দুনিয়া রেখা দেওয়া যাবে না, উঠা আসে, এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে। মধ্যখানে কেউ থাকলে চলবে না। রোজা মধ্যখানে কেউ আছে, যাকাত মধ্যখানে কেউ আছে, হজ মধ্যখানে কেউ আছে, এমনকি ঈমানও মধ্যখানে কেউ আছে। মনে হয় বুঝতে পারি কি মধ্যখানে কে আছে? কে? জিবরিল আলাইহিস সালাম। বন্ধু এটার মধ্যখানে কেউ থাকা চলবে না, উঠা আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব। এটার মধ্যখানে কেউ থাকুক আমি চাই না, আসেন পাশে বসেন, আমি নিজের হাতে আপনার হাতে দিব। এটা ভার্চুয়াল চলবে না।
পড়বেন পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাও কি করেন না, এখনো কিন্তু শেষ হয় না। এই আয়োজনটা করতে যাওয়া অনেক যুবকদেরকে পাপড় বলতে হয়েছে, ঠিক না? আপনার চান এরকম আয়োজন হোক? কে কে চান দেখি? পাক্কা? আমার নামাজ ছেলে যুবকরা আপনাদের কাছে যাবে। আপনারা চান আমাদের যুবক বেলায় কিছু না? আমি তো একটা কথা বলি, সভাপতি সাহেব রাত না হয়ে যায়। একটা দিন তো ছিল স্বপ্নে ভাবতে গেলেও প্রযুক্তি দিয়ে টেকিং হতো, চেক করা হতো, আর ঘুমের থেকে উঠার সাথে সাথে হ্যান্ডফোন নিয়ে দাঁড়ায় থাকতো। যে তুই স্বপ্নে কেন ভাবলি? কেউ অতীতে স্বপ্ন ভাবতে পারে না, কিন্তু আমাদের যুবকরা মাশাআল্লাহ তারাইতে দেবে। নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন পরে এই জন্যই মনে হয় কিতাবে লেখা আছে, যেই সমাজের যুবক দিনদার হয় ওই সমাজ দিনদার হতে বাধ্য হয়। যেই সমাজের নারী দিনদার হয় ওই সমাজ দিনদার হতে বাধ্য হয়। আমরা চাই যুবকরা দিনদার হোক, আর এরকম শানের আসারত প্রত্যেক বছর করতে থাকো। শানের আসারত সিরাতুন নবী আপনারা চান? তাইলে এরা যাবে আপনাদের কাছে। মন ঘুরা যতটুকু পারেন সহযোগিতা করেন।